অবশেষে জামাত ইসলামীর টনক নড়েছে। এবার জামাত নড়ে চড়ে বসেছে। জামাত তার শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তাদের সাথে দফারফা করতে চাইছে। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে হলেও দাবি আদায় করবে। দর্শক, আমি ফর দি ফার্স্ট টাইম আমি বলেছিলাম যে দিন নির্বাচন কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে একটা নিষেধাজ্ঞা জারি করে, আমি সাথে সাথে বলেছিলাম এটা জামাত ঠেকানোর একটা ষড়যন্ত্র। অ্যাট এনি কস্ট আন্দোলন করে হোক আর দফারফা করে হোক, আলোচনার মাধ্যমে হোক, এই ক্লজ জামাতকে বাতিল করাতে হবে। কারণ জামাত ইসলামীর নির্বাচনে জেতার মতো যোগ্য প্রার্থীর 90% বা 95% এমপিওভুক্ত শিক্ষক লোকাল গভর্নমেন্ট ইলেকশনে। অতএব সেই এমপিওভুক্ত শিক্ষকদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে জামাতের ওইরকম জেতার মতো যোগ্য প্রার্থী থাকবে না। আর জামাত নেতৃবৃন্দ মোর দেন 90% এমপিওভুক্ত শিক্ষক লোকাল, এমনকি জাতীয় নেতৃত্ব একটা বিরাট অংশ এমপিওভুক্ত শিক্ষক। এই যে অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। এরকম আরো অনেকে আছেন, জাস্ট মাদ্রাসার শিক্ষক বা কলেজের শিক্ষক। জেলা পর্যায়ের নেতাদের যান 95% এমপিওভুক্ত শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসা। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 2 দিন পর বলবে যে তারা রাজনৈতিক দলের পদ হোল্ড করতে পারবে না, তাহলে তো জামাতের রাজনীতিই থাকে না। তো জামাতকে নির্বাচনের আগে পরাজিত করে দেওয়ার একটা মহা আয়োজন বাংলাদেশে চলছে, যেটা আমি আগেই সতর্ক করেছিলাম। তো জামাত, আমি দেখেছি কথা বলার পর কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে জামাতের কোনো বিবৃতি টু শব্দ কারো মুখে আমি শুনিনি। প্রত্যেক দিনই তো আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল বা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ নানান বক্তব্য দেন, কাউকে আমি দেখিনি এই বিষয়ে ভয়েস রেজ করতে। কিন্তু অবশেষে জামাতের টনক নড়েছে, তারা সরাসরি নির্বাচন কমিশনে গিয়েছে এবং জামাতের অনেক নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন যে আমরা যে দাবি দেওয়া দিয়েছি এগুলো না মানলে আমরা আন্দোলন করব। দিস ইজ বাংলাদেশ। আলোচনার টেবিলে সমস্যার সমাধান দুরূহ ব্যাপার। আর আলোচনার টেবিলে সমস্যার সমাধান হলেও মূল চাপটা, মূল কলকাঠিটা মূলত রাজপথেই নাড়তে হয়। এই জন্য নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করা, নির্বাচন কমিশন ঘেরাও করা, রাজপথে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয়া, এইগুলো যখন করতে পারবেন তখন আপনার দাবি মানতে বাধ্য হবে। তাছাড়া দাবি মানতে বাধ্য হয় না। যেমন ইসলামী ব্যাংক যখন অচল করে দেয়া গেছে, তখন ইসলামী ব্যাংকের সেই চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাট বা ব্যাংক অচল করে না দেওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বলছে এটা জামাতের রাজনীতি, এর কাছে আমরা মাথা নত করবো না। এই জন্য নির্বাচন কমিশনও এই যে চিঠি দিয়েছে জামাত। দর্শক, খবর, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখতে ইসি কে জামাতের চিঠি। সরাসরি যে চিঠি দিয়েছে, জামাত প্রেস কনফারেন্স করেছে এবং নানান যুক্তি তুলে ধরেছে। শিশির মনির যেহেতু ছিলেন, শিশির মনিরের উপরে কোনো যুক্তিবাদী বাংলাদেশে এই মুহূর্তে আছে কিনা সন্দেহ আছে। তার যুক্তি খণ্ডন করার মতো যোগ্য লোক খুব কম আছে। তো শিশির মনির যুক্তি খণ্ডন করেছেন। তো দর্শক, এই জায়গায় জামাতকে শুধু এই যুক্তি খণ্ডন কিংবা চিঠির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ডেফিনেটলি আন্দোলন করতে হবে এবং আন্দোলন করার একটা ইচ্ছা আছে। কারণ এটা হচ্ছে জামাতের মৌলিক অস্তিত্বের বিষয়। রাজনীতির বাইরেই জামাতকে খেয়ে দেওয়া হচ্ছে। রাজনীতিতে নির্বাচনী প্রতিযোগিতায় জামাতকে পরাজিত করবে, এটা তো দূর কি বাত, এই পথেই তারা আসতে চায় না, তার আগেই জামাতকে খেয়ে দিতে চায়। অতএব এটা নিয়ে জামাতকে সিরিয়াস হতে হবে। শুধু এটা না, আরো কয়েকটা বিষয় জামাত ডিল করছে। কোনো বিষয়ই এমনিতে আলোচনার টেবিলে হয় না। বাংলাদেশে এত ভদ্র নির্বাচন কমিশন না। ঘাড় ধরে আপনি যদি বাধ্য করতে পারেন তখন এটা হবে। ইউনূসের আমলেও ছাত্রদল, বিএনপি এরাও ঘাড় ধরে নির্বাচন কমিশনকে অনেক কিছু বাধ্য করতো, যদিও ছাত্রদল, বিএনপির একদম নিজেদের লোক নির্বাচন কমিশন। তারপরও যেহেতু সরকারটা ইউনূস ছিল, এ কারণে ঘেরাও দিতে হয়েছে। নির্বাচন কমিশন ঘেরাও, নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি, নির্বাচন কমিশনারকে বা কমিশনারদের সিইসিদেরকে ঢুকতে দেওয়া যাবে না, এরকম কর্মসূচি দেন, দেখবেন যে আপনার দাবি মেনে নেবে। কোন যুক্তি আছে যে এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতি করতে পারবে না? অথচ বিএনপির পদধারী নেতাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি কমপক্ষে 16 জন সোফার বানিয়েছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছে দলটি। এমনি এমনি এইসব দাবি মানবে না।
আন্দোলন করে অচল করে দেন নির্বাচন কমিশন, দাবি মানবে। আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বরাবর পাঠানো চিঠিতে জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপত্তি ও সব প্রস্তাব তুলে ধরে। দেখেন, নির্বাচন কমিশনের কিছু বিধিমালা আছে, তারা যদি নতুন কিছু বিধিমালা তৈরি করতে চায় বা কোনো আচরণ বিধি, এর আগে কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়। এমন না যে তাদের মন চেয়েছে তারা তৈরি করে দিবে। স্টেক হোল্ডার কারা? এখানে অন্যতম প্রধান স্টেক হোল্ডার জামাত ইসলামী, বিএনপির পরেই জামাত। তাদের কোনো মতামতের গুরুত্ব না দিয়ে ইচ্ছা মতো আপনি এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বাতিল করে দিবেন, এটা তো হয় না। অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই এটা ঠিক করতে হবে। তো জামাত যেহেতু আপত্তি করেছে, অতএব নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই, সেই প্র্যাকটিসের অংশ হিসাবেই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। দ্যাট মিনস এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। চিঠিতে বলা হয়, সংবিধান ও আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে কমিশনের নিরপেক্ষতা, জন আস্থা এবং সম অধিকারের নীতি অক্ষুণ্ণ রাখা জরুরি। চিঠিতে বলা হয়, সংবিধান ও আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে কমিশনের নিরপেক্ষতা, জন আস্থা এবং সম অধিকারের নীতি অক্ষুণ্ণ রাখা জরুরি। অথচ কিভাবে ভোটের আগেই জামাতকে হারিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে। ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ঋণ খেলাপির সংজ্ঞা কি? আদালত থেকে একটা স্টে নিয়ে আসলেই সে ঋণ খেলাপি থেকে মুক্ত হয়ে গেল। কত চলচাতুরি সরাসরি অপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে, আর যারা সমাজের সবচেয়ে ভালো লোক, শিক্ষকরা সবচেয়ে ভালো লোক, আদর্শবান লোক, তাদেরকে নির্বাচনে ঠেকাতে চায়। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে কারা? চোর বাটপাররা, চাঁদাবাজরা। জামাতের দাবি, নির্বাচন কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করে। এটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই বিধান কার্যকর হলে দেশে 30,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, কয়েক লাখ শিক্ষক কর্মচারী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাবেন। দলটির মতে এই বিধান সংবিধানের 27 ও 28 অনুচ্ছেদে বর্ণিত সমতা ও বৈষম্যহীনতার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই প্রস্তাবটি পুনর্বিবেচনা করে সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানানো। এখানে যদি সরকারি কর্মকর্তাদের মধ্যে চাকরি বিধিমালা থাকতো যে তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না, বা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতো, তাহলে একটা কথা হতো। এটা যুক্তি রেখে, এখানে কি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়? না, হয় না। তো এটা সম্পূর্ণভাবে ইন্টেনশনাল। জামাতকে ভোটের আগেই পরাজিত করে দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনটি দাবি, যে তিনটি দাবি নিয়ে জামাত কথা বলছে, এমপিওভুক্ত শিক্ষকদের এই বিষয়টা, এবং সেই 67 বছর বয়সী বিএনপির এক পদধারী নেতা নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, তাকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া, স্পর্শকতার এই সাংবিধানিক প্রতিষ্ঠানে তার নিয়োগ বাতিল করার দাবি, এবং গত 30 জুন 2026 তারিখে নির্বাচন কমিশন বর্ণিত খসড়া আচরণ বিধিমালা নিয়ে জামাত ইসলামী তাদের মতামত এবং প্রস্তাবনা তুলে ধরেছে। এগুলো অবশ্যই মানতে হবে। স্বাভাবিকভাবে না মানার সম্ভাবনাই বেশি। আন্দোলন করে এইগুলো আদায় করতে হবে।